সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো একটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো মূলত লেটেস্ট আপডেটস বলতে এই আপডেটটা অ্যাকচুয়ালি অ্যাজাম্পশনের উপর বেসড করা। তোমাদেরকে আমি অনেস্টলি বলে দিচ্ছি, এটা কোনো এরকম আপডেট নয় যে একদম অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। যেটা হয় আমি সেটাই বলি, বেকার সেটা নিয়ে ওই 500টা ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। মূলত তোমরা জানো যে দেব শুভশ্রীর নেক্সট সিনেমা ধূমকেতু, সেটা আসতে চলেছে বড় পর্দায় 14ই আগস্ট। ফাইনালি অনেক বছর পর তারা একই সাথে বড় পর্দায় আবার স্ক্রিন শেয়ার করবে। এবং ধূমকেতু সিনেমাটা টিজারের দিক থেকে বিচার করে বা সমস্ত দিক থেকে যদি বিচার করে দেখা যায়, এই অভিনেতাগুলোকে কখনোই দেখে মনে হচ্ছে না যে আমরা পুরোনো টাইমে ফিরে গেছি বা পুরোনো দিনে ফিরে গেছি। কারণটা হচ্ছে ধূমকেতু কখনো পুরোনো সিনেমা এই ভাইবটাই দিচ্ছে না। ধূমকেতু সিনেমাটা সবসময় অ্যাহেড অফ টাইম হবে। ধূমকেতু সিনেমাটা ভিজুয়ালি এতটা ভালো যে মনে হচ্ছে যে এটা নতুনই কোনো ছবি আসছে, এরকমই একটা ফিলিং দিচ্ছে। এবং ধূমকেতু সিনেমাটা আমার মনে হয় একদম পারফেক্ট টাইমে মুক্তিও পাচ্ছে। যে টাইমে হয়তো রিলিজ হলে একদম প্রপার ভালোবাসাটা পাবে, সেই সময়তেই ধূমকেতু রিলিজ হচ্ছে। আমার মনে হয় যে ওই টাইমে দেব শুভশ্রীকে মানুষ যেভাবে চিনতো, দেব শুভশ্রীর সিনেমা দেখতে যেভাবে মানুষ পছন্দ করতো, আমার মনে হয় যে সেই সেই সময় আমার মনে হয় এটাকে নিয়েও একটা আলাদা রকমের নেগেটিভিটি শুরু হয়ে যেত। কারণ তখন দেব বুনো হাসির মতো সিনেমা করেছে, বাট সেটা নিয়ে আলটিমেটলি কেউ কথা বলতো না। মানে তার ভালো সিনেমা নিয়ে কেউ, খুব কম লোক কথা বলতো। এবং আলটিমেটলি যে সমস্ত সিনেমায় তাকে নিয়ে ট্রোলিং করা যায়, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে যে প্রাধান্যতা পায় সেটা দেব। মানে তাকে যেরকম সম্মানের হিসাবে অডিয়েন্স দেখে, সেটা সবসময় দেবকে দেখে। বাট একটা টাইম ছিল যখন সব থেকে বেশি যদি ট্রোলিং এর শিকার যদি কাউকে হতে হতো, তাকে সেটা শুধু দেবকেই করা হতো। তার অভিনয়ের জন্য, তার ডায়লগ ডেলিভারির জন্য, সবকিছু দিক থেকে। বাট সে মানুষটা নিজের অভিনয় বা নিজের কাজের দিক থেকে সে কথা বলেছে, ট্রানজিশন এনেছে এবং নিজেকে চেঞ্জ করেছে, এবং প্রচন্ড হার্ড ওয়ার্কিং একটা মানুষ, এটা আমরা বারংবার দেখেছি। তো দেব শুভশ্রীর আবার নেক্সট সিনেমা বড় প্রজেক্ট কখনো আসতে পারে কিনা এই বিষয় নিয়ে শুভশ্রী গাঙ্গুলিকে একজন জিজ্ঞাসা করে, তো শুভশ্রী গাঙ্গুলি একটা কথাই জানায় যে আমার কাছে চরিত্রটা বেশি ইম্পর্টেন্ট, আমার কাছে অপোজিটে কে আছে সেটা ইম্পর্টেন্ট নয়। তো ইন ফিউচার যদি কখনো তাদের তরফ থেকে ভালো কোনো একটা স্ক্রিপ্ট আসে এবং যেখানে দেব শুভশ্রী তারা একসাথে কাজ করবে, এরকম একটা বড় বিগ প্রজেক্ট আসে, তাহলে অবশ্যই ডেফিনেটলি তারা একই প্রজেক্টে আবার কাজ করতে পারে। এটা তাদের দুজনের তরফ থেকে আপডেট এসছে। তো দেখার যে সেটা আগামী দিনে কোনো পরিচালক আছে কিনা যে আবার সেরকম ভালো কাজ আনতে পারে। কৌশিক গাঙ্গুলি মতো পরিচালক অবশ্যই পারে, বাট কৌশিক গাঙ্গুলি সেই টাইমে সিনেমা ধূমকেতু, যে সময় সে অপুর পাঁচালী থেকে শুরু করে শব্দের মতো সিনেমা বানাতো, বাট এখন অর্ধাঙ্গিনী 2 আসার পর আমারও এই মানুষটার প্রতি বিশ্বাস উঠে গেছে। বাট কৌশিক গাঙ্গুলি সবসময় পরিচালকদের মধ্যে দারুণ পছন্দের একজন পরিচালক। তো আমার এক্সপেকটেশন আছে তার প্রতি। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।